এসআইআর নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ চন্দ্রবাবু নাইডুর। এসআইআর বিরোধিতা নীতিশ কুমারের। সাংসদ গিরিধারী যাদবের, নীতিশ কুমারের দলের সাংসদ গিরিধারী যাদব তিনিও এসআইআর এর বিরোধিতা করেছেন। এ নিয়ে কথা বলবো। নিমাই পান্ডা রয়েছেন নিউজরুম থেকে। নিমাই, এবার কি এনডিএ জোটেও এই এসআইআর এর বিরোধিতা ক্রমশ বাড়ছে? বাড়ছে না, কার্যত এনডিএ জোটের মধ্যে মারাত্মক ফাটল দেখা দিয়েছে এবং যেখানে কার্যত চন্দ্রবাবু নাইডু এনডিএ জোটকে আলবিদা জানাচ্ছেন, বাই বাই জানাচ্ছেন। তার কারণ কয়েকদিন আগেই টিডিপি তার দল পক্ষ থেকে তিনি যখন বিহারের এসআইআর নিয়ে তিনি প্রকাশ্যে মুখ খুলে বলেছিলেন যে এসআইআর তিনি মনে করেন না যে সঠিক পদ্ধতিতে হচ্ছে এবং এভাবে নির্বাচন কমিশন নাগরিকত্ব প্রমাণ চাইতে পারে না, যে যারা সঠিক ভোটার তাদেরকে যেন বাতিল করার প্রচেষ্টা হচ্ছে এই এসআইআরের মাধ্যমে, এটা কখনোই মেনে নেওয়া যায় না বলে সরব হয়েছেন। এবং শুধু তাই নয়, চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু অনেকদিন ধরে ক্ষোভে পুষছেন এনডিএর বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে। তার কারণ যখন তিনি এনডিএ জোটে সামিল হয়েছিলেন তখন তিনি কমন মিনিমাম প্রোগ্রামের কথা বলেছিলেন, যা কিন্তু হয়নি বলে তার দলের দাবি এবং সেই নিয়েও তার মধ্যে ক্ষোভ রয়েছে, যাকে ঘিরে কার্যত অনেকেই মনে করছেন যে তিনি এনডিএ জোটকে আলবিদা জানাতে চলেছেন। আর অন্যদিকে যদি দেখা যায় যে আজকেই আমরা যে খবর কিছুক্ষণ আগে করেছি বা যে খবর আজকে সামনে এসেছে যে চিরাগ পাসওয়ান, লোক জনশক্তি পার্টির চিরাগ পাসওয়ান, তার দলে 38 জন নেতা ইস্তফা দিয়েছেন এবং শুধু ইস্তফা দেননি, তারা ক্ষোভে তাদের দলের মধ্যে যে কোন্দল, সেই কোন্দলকে প্রকাশ্যে এনে দিয়েছে, তাদের ক্ষোভ প্রকাশ্যে এনে দিয়েছে। নীতিশ কুমারও কিন্তু তিনি হয়তো সরাসরি বিরোধিতায় নামেননি, কিন্তু নীতিশ কুমারের দলের জেডিইউ এর সাংসদ গিরিধারী যাদব তিনি এসআইআর এর বিরুদ্ধে কথা বলেছেন। তাকে ইতিমধ্যে নোটিশ পাঠিয়েছে জেডিইউ, শোকজ করে নোটিশ পাঠিয়েছে এবং তিনিও বিক্ষুব্ধদের চলে গেছেন, তিনি হয়তো ইস্তফা দেবেন। এবং সেই অর্থে এনডিএ জোটের মধ্যে এখন প্রায় ইস্তফার সারি বা লাইন দেখা দিচ্ছে। একের পর এক ইস্তফা, মানে জগদীপ ধনখড়ের ইস্তফা থেকে শুরু করে পরপর ইস্তফার লাইনে দাঁড়িয়ে পড়ছেন অনেক নেতা এবং ইস্তফা দিতে চলেছেন এমন জল্পনা উস্কে দিচ্ছেন অনেকে। ফলে সব মিলিয়ে এসআইআর শুধুমাত্র বিহারের রাজনীতির বদল ঘটাচ্ছে না বা বিহারের রাজনীতিতে এনডিএকে অতলে তলিয়ে দেওয়ার চেষ্টা করছে না বা তলিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে না, পাশাপাশি সারা দেশে মোদী সরকারের কতদিন এই সরকার টিকবে তার উল্টো দিন গোনা শুরু হলো কিনা সে প্রশ্ন উঠে যাচ্ছে। ফলে বুঝতে পারছো যে ইতিমধ্যে এই বিহার রাজনীতি, বিহারে আগামী বিধানসভা ভোট আর তার মধ্যে এসআইআর নিয়ে এনডিএ জোটের মধ্যে যেভাবে মতানৈক্য শুরু হয়েছে, যেভাবে ইস্তফা দেওয়ার হিড়িক পড়েছে, তাতে মোদী সরকারের আর কতদিন টিকবে, এভাবে চলতে থাকলে আর কতদিন টিকবে, আরও যদি অনেকে ইস্তফা দিতে শুরু করেন তাহলে কি হবে, বা চিরাগ পাসওয়ান সেই সঙ্গে টিডিপি এরা যদি এনডিএ জোট ছেড়ে যায় তাহলে বিহার জয় তো দূরের কথা, ভারতবর্ষে টিকে থাকা কতটা সম্ভব হবে বিজেপির, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঋষি, ধন্যবাদ। নিমাই, কথা বলছিলাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। নিঃসন্দেহে যেভাবে একের পর এক পদত্যাগ হচ্ছে এবং টিডিপি তো সরাসরি ক্ষোভ প্রকাশ করছে এই এসআইআর নিয়ে, তবে এটাই প্রথম নয়, এর আগেও চন্দ্রবাবু নাইডু ক্ষোভ প্রকাশ করেছিলেন। দেখা যাক কতদিন এই মোদী সরকার থেকে এর পরেও।